নগরী রিকশার সংখ্যা যে কত বেড়েছে কারো কাছে কোনো হিসাব আছে কিনা আমি জানি এখন না। তো আমরা শুনলাম যেটা মানে নগর থেকে একটু সরিয়ে নেওয়া হবে এগুলো এই বলে, এগুলো রিক্সাগুলোকে। কোনোদিন বাস্তবায়িত হবে না। আমি স্টুডিওতে বলে গেলাম, আপনি দেখবেন। কারণ এর এর পেছনে অনেক লোক জড়িত আছে এবং অনেক ক্ষমতাধর লোকও জড়িত আছে। যেমন বিশেষ করে এখন যে ধরুন এই যে ইঞ্জিন চালিত রিক্সাগুলো, এটা নানা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের এই অনেকগুলো রিক্সা আছে, এরকম শোনা যায়। সুতরাং এগুলো মন্ত্রী বলেছেন, কিন্তু কোনোদিন বাস্তবায়িত হবে না। এবং আমি একটু ওনার সাথে যোগ করি যেন শফিকুজ্জামানের সঙ্গে, নিশ্চয়ই চাপ কিন্তু ক্রমবর্ধমান, কোনোদিন চাপ কমে নাই, কিন্তু সবসময় বেড়েছে এই রাষ্ট্রে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমার জন্মের পর থেকে যখন থেকে বুঝতে শিখেছি, রমজান আসলে বলা হয় যে এবার রমজানের দাম কমবে। নিশ্চয়ই জানেন যে সব পণ্যের দাম কমবে বা স্থিতিশীল থাকবে, কিন্তু এই দেশের মানুষ যারা ব্যবসা করেন তারা বসে থাকে রমজানের জন্য। এটি কিন্তু একটা পবিত্র উৎসব বা পবিত্র মাস, যে এই মাসটি দিয়ে আমি বাকি 11 মাসের আয় ইনকাম কিভাবে করে নেব। তারপর দেখুন এই যে পণ্যের দাম, এমন অনেক পণ্য আছে যে 5 টাকার পণ্য 500 টাকায় বিক্রি হচ্ছে। মাঝে মাঝে নিশ্চয়ই আমরা ভিডিও দেখি যে 400 টাকার শার্ট, 400 টাকার শাড়ি বা 500 টাকার শাড়ি 34,000 টাকায় বিক্রি হচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রাষ্ট্র, এখানেও আমার ওই আগের কথা, মানুষের মেন্টাল মেকআপ যদি আপনি চেঞ্জ না করতে পারেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, সব উন্নত দেশে দেখবেন বড় বড় উৎসবের আগে দাম কমে, সব সেল দেয়। এই তরুণরা বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা দীর্ঘ লাইন দিয়ে সেলের জিনিস কিনে। কিন্তু এই একমাত্র রাষ্ট্র যে বড় উৎসবের সময়, আমাদের ধর্মীয় উৎসব দুটি বড় বা পূজা আছে, আর হিন্দু ধর্মাবলম্বী উৎসব, এর আগে দেখবে যে আপনি দাম বাড়িয়ে দেবে, সব সব জিনিসের দাম বাড়িয়ে দেবে। যেমন এগুলো অনেক সময় কি বলে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা বিত্তহীন মানুষের জন্য এই বড়গুলো উৎসব বেদনার কারণও হয়, কারণ সন্তানকে ভালো ড্রেস দিতে পারছে না বা ভালো খাওয়াতে পারছে, সব পণ্যের দাম বেড়ে যায়। সুতরাং মানুষের মেন্টাল মেকআপ যদি চেঞ্জ না হয়, সেটা কে করবে, কিভাবে হবে? কারণ